হাই এভরিওয়ান। এখন গলার জোর যতটা পাচ্ছ, মানে আমি সকালবেলা উঠে না কোনো কথা বলি না, চুপ করে থাকি। আর একটুখানি বারান্দায় গিয়ে দেখলাম যে বাইরেটার কি অবস্থা। তো সুদীপ বলছিল হয়তো বা বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা, তারপরে দেখলাম হ্যাঁ একটু রাস্তাটা ভেজা ভেজা রয়েছে, বারান্দাতেও খানিক একটু ভেজা ভেজা রয়েছে। তো এইটা হচ্ছে সকাল 7টার সিনারিও চারিদিকটা। তবে আজকে খুব একটা কুয়াশা নেই, অনেকটাই কেটে গেছে, অন্যদিন তো কিছু দেখাই যায় না। তো এই হচ্ছে সকালবেলার নাজারা। তারপরে নিজেকে একটু ধাতস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে আমি করে থাকি একটুখানি হিটারের সামনে বসি, কারণ জানি এরপরে জল ঘাটতে হবে, হাতে অনেক কাজ আছে, সুদীপের টিফিন বানানো, তারপরে ঘরের টুকটাক কাজ। তো এই হচ্ছে সকালবেলা আমার সময়, মি টাইম যাকে বলে। তো 1 কাপ গরম জল নিয়ে হিটারের সামনে চুপ করে বসে থাকা, 10-15 মিনিট বসে তারপরে লেগে পড়ি সুদীপের টিফিন বানানোর জন্য। কারণ আগের দিন রাতে জিজ্ঞাসা করে রাখি যে কী বানাবো পরের দিন। তো আগের দিন রাতেই বলে রেখেছিল যে সকালবেলা আলুর পরোটা নাকি ওর হঠাৎ করে খেতে ইচ্ছা করছে, তো আলুর পরোটা খেয়ে যাবে। তো সেই হিসাবে ওর জন্য 2টো আলুর পরোটা বানিয়ে নিয়েছি, আর আমার জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি, রুটি দিয়ে চা খাবো। কারণ আমি আর আলুর পরোটাটা খাবো না, রুটি দিয়ে চা খেয়ে নেবো, আর ও আলুর পরোটা খেয়ে যাবে। তাও আলুর পরোটা আমাকে 8খানা খেতে হয়েছে, কারণ 1.5খানার পরে গিয়ে বলছে আমি আর খেতে পারছি না। এই হচ্ছে ওর খাবার নমুনা। তারপরে বলল হঠাৎ করে যে রাতের বেলা আমাকে একটু বিরিয়ানি করে দিতে হবে। হয়তো অফিসে কোনো আলোচনা হয়েছে বা অফিসে নিয়ে যাবে, সেরকম কিছু ব্যাপার। তো আমি একটু বেশি করেই বিরিয়ানি বানিয়ে দিলাম। এগ বিরিয়ানি বানিয়ে দিয়েছি, বলল চিকেন দিও না, এগ দিয়েই দাও। কারণ অনেকে আবার চিকেন খায় না, আবার ডিম খায়। তো আমি এগ দিয়েই বানিয়ে দিয়েছি, 3টে ডিম দিয়ে রাইসে করেছি, বাকিটা গ্রেভিতে দিয়ে দেবো। মোটামুটি 6টা ডিমের করেছিলাম। তারপরে তো বলেছে নাকি ভালো হয়েছে, অফিসে সবাই বলেছে। তো যাই হোক, বাঙালি মাত্রই কলকাতার বিরিয়ানি স্টাইলে করলে ভালোই লাগবে সবার। তো এইখানে অফিস থেকে ফেরার সময় এতগুলো বাজার করেছে, মেথি শাক, কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, গাজর, তারপরে অনেক কিছু, মানে এতগুলো বাজার। কমলালেবু 2.5 কিলো কমলালেবু নিয়েছে 50 টাকা। তো আমি আগের সপ্তাহ রবিবার দিন যখন, আগের সপ্তাহ তার আগের সপ্তাহে 2 সপ্তাহ আগে যখন রবিবার দিন যখন বাজারে গেছিলাম, 2.5 কিলো কমলালেবু এনেছিলাম 100 টাকায়, মানে 40 টাকা করে কিলো ছিল। কিন্তু কালকেও এনেছে 2.5 কিলো কমলালেবু 50 টাকায়। তো যাই হোক, এখানে তো কমলালেবু, আপেল এগুলো সব সস্তাতেই পাওয়া যায়। তো এনেছে, ভালোই হয়েছে, কিছুদিন ফলের চিন্তাটা থাকবে না আবার। তারপরে সন্ধেবেলায় একটু খিদে খিদে পাচ্ছিল সুদীপের, তো বলল যে মুড়ি দিয়ে দাও। তো মুড়ি, আমি একটুখানি সয়াবিনের পকোড়া বানাবো বলে ঠিকই করেছি, কিন্তু তার সাথে মুড়ি খেতাম না, এমনি জাস্ট পকোড়া আর কফি বা চা খেতাম। তো সয়াবিনটাকে আধ ঘন্টা না 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা ম্যারিনেশনের পর দেখলাম সয়াবিনটা একদম, মানে ভেতরে তো ম্যারিনেশনটা ঢুকেইছে এবং টেস্টটাও বেটার হয়েছে। প্রথমে নুন দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি, মানে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে একদম। তারপরে সেটাকে আবার ঠান্ডা জলে ধুয়েছি, ধুয়ে তারপরে 8খানা পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজের পরিমাণটা কম, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে তার মধ্যে ডিম, বেসন, গোলমরিচ গুঁড়ো, নুন, এটা দিয়ে আবার একটা ম্যারিনেশন করেছিলাম। তো এরকম সিম্পল জাস্ট নর্মাল ম্যারিনেশনে খুব ভালো হয়েছিল খেতে। এই পুরো 1 বাটি সুদীপের জন্য ছিল। সুদীপ বলছে, মানে একটা টেস্ট করেই বলছে খুব ভালো হয়েছে, আমাকে একটু বেশি করে দাও। তো এটা দিয়েই রাতের বেলা ভাবলাম আর কিছু বানাবো না, কারণ আজকে খুব হেভি খাওয়া হয়েছে, আলুর পরোটা, বিরিয়ানি। তো রাতের বেলা এই দিয়ে ডিনার সেরে নিয়েছি দুজনে। এটা করতে করতেই তো 8টা বেজে গেছিলো, কারণ সুদীপ মোটামুটি 7:30টার সময় ফিরেছিল। তো এটা করতে করতেই 8টা 7:30টা বেজে গেছিলো। তো রাতের বেলা আর কিছু খাওয়ার দরকারও ছিল না, শুকনো মুড়ি দিয়ে বেশ ভালোই লাগছিলো পকোড়াটা। তো আমি এতগুলো খাইনি, রেখে দিয়েছিলাম কিছুটা ক্যাসারোলে, আর সুদীপকেও দেবো না, কারণ অতগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি, আর দেবো না। তো আজকে রাতের বেলা ভেবেছিলাম যে মানে এটা দিয়ে, এটা খাওয়ার পরে হয়তো আবার কিছু বানাতে হবে। তারপরে সুদীপ নিজের থেকেই বললো যে না, আজকে আর কিছু রান্না করতে হবে না, কারণ মেথি শাকটা ওকে আমি নিজের থেকেই আনতে বলেছিলাম। কারণ আমার হঠাৎ করে না মেথি বেগুন দিয়ে শাক একটা হয়, দিদা বানাতো, তারপরে সেটা মাও বানাতো, ওটা খেতে ইচ্ছা করছিল। তারপরে মাকে একবার কল করে ওই রেসিপিটা পুরো জেনে নিয়েছিলাম। তো বাছা হলে, মানে বাছাই করার পরে বানাতে পারবো, আগে আমাকে বাছাই করতে হবে। কারণ এই রকম শাক আনাটাও বিপদের, শীতকালে ঠান্ডায় বসে বসে শাক বাছা বা কড়াইশুঁটি ঠিক করে রাখা, এগুলো মানে খুবই হেক্টিক ব্যাপার একটা। তো যাই হোক,
এনেছে যখন করতেই হবে। আর 2 আঁটি মেথি শাক নিয়েছে 20 টাকা। ও বলল এটা আমাদের নিচে যে লোকাল একটা দোকান আছে ওখান থেকেই নিয়ে এসেছে, তো মানে হাটে পাইনি, তো এখানে নিজের বাজার দোকানটা থেকেই নিয়ে এসেছে। তো কম্বলের মধ্যে এইরকম কফি আর মুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু তারপরে যাই হোক পরের দিন সকালের চিন্তাটাও করতে হয় তখন, যে পরের দিন সকালে কি মানে ভাবতে হয়, চিন্তা না ভাবতে হয় যে তাকে আবার কি টিফিন দেব। তো আগে থেকে সুদীপকে জিজ্ঞাসা করে রাখলেও সে একটা বলবে আরেক রকম নিয়ে যাবে। তো ওর কথা আমি মানে বিশ্বাস করি না, আমি তখন বলে দিই যে এটাই নিয়ে যাবে, তো বলে হ্যাঁ হ্যাঁ এটাই নিয়ে যাব। তো যাই হোক পরের দিনটাও ঠিক হয়ে গেল যে কি নিয়ে যাবে না নিয়ে যাবে। তো রাতের বেলা ডেজার্টে ছিল গাজরের হালুয়া, একটু গরম করে নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে এক চামচ করে শেষ হচ্ছিলো। তো দুজনে মিলে ডিসাইড করেছে যে না আজকে শেষ করবই। তো সুদীপই বেশিরভাগটা খেয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।